মহাশ্মশান চত্বরে অবৈধ গেস্ট হাউসের অভিযোগ, তদন্তের দাবিতে সরব বিজেপি। তারাপীঠ মহাশ্মশান চত্বরে একটি গেস্ট হাউসকে ঘিরে ওঠা অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূম জেলা বিজেপির সহ সভাপতি নিখিল ব্যানার্জির অভিযোগ, পিএইচইর জল ট্যাঙ্কের সংলগ্ন এলাকায় হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও নির্মিত ওই গেস্ট হাউস দীর্ঘদিন ধরে আবাসন হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। অভিযোগ প্রকাশ্যে আসার পর গেস্ট হাউসের বিভিন্ন ঘর থেকে এসি, এলইডি টিভি, খাট সহ একাধিক সামগ্রী সরিয়ে ফেলা হয় বলে দাবি বিজেপির। অভিযোগ অনুযায়ী পাইকর এলাকার বাসিন্দা ও একটি এজেন্সির সঙ্গে যুক্ত সুনীল রবিদাস মিস্ত্রিদের ওই সামগ্রী খুলে নেওয়ার নির্দেশ দেন, যদিও বাথরুমে লাগানো গিজার এখনো রয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির অভিযোগ, আগে থাকার উপযোগী করে সাজানো ঘরগুলিকে বর্তমানে বিভিন্ন সামগ্রী ভরে গোডাউনের রূপ দেওয়া হয়েছে, যাতে আবাসন হিসেবে ব্যবহারের প্রমাণ আড়াল করা যায়। বিষয়টি নিয়ে নিখিল ব্যানার্জি তারাপীঠ থানায় জানান। এরপরে খবর পেয়ে তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেস্ট হাউসটি পরিদর্শন করে। পুলিশ একাধিক ঘর খুলে দেখে এবং সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষী ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করে। তদন্ত চলাকালীন সুনীল রবিদাসের নাম উঠে আসে বলে স্থানীয় সূত্রের দাবি। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা হোক। এখন তদন্তের দিকেই নজর রয়েছে এলাকার মানুষের। অভিযোগ, তারাপীঠ মহাশ্মশান নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। এ নিয়ে কলকাতা হাইকোর্টে আমরা পরপর দুটো মামলা করি। এই তারাপীঠ শ্মশানের একটা স্টে অর্ডার আছে, ইলেকট্রিক চুল্লি ছাড়া কোনো কাজ করা যাবে না। সেই অর্ডারকে অমান্য করে এই পিএইচই দপ্তর এখানে দুটো গেস্ট হাউস করেছে। এই গেস্ট হাউসের এসি ছিল, টিভি ছিল, খাট ছিল, বিছানাপত্র ছিল। একটা গেস্ট হাউস যে যা যা দরকার সুন্দর করে সাজানো সমস্ত মালপত্র ছিল। সেই মালপত্র রাতের অন্ধকারে গত পরশু তারিখ রাতে নিয়ে গেছে। আমরা জানতে পারলাম, জানার পরে এখানে এলাম এবং দেখলাম সত্যি সেই মালপত্র সব আনায় নিয়ে চলে গেছে। তাই আমাদের ডিএম সাহেবের কাছে অনুরোধ যে আপনি এই ব্যাপারটা দেখুন। তারাপীঠ পবিত্র শ্মশান, সেই পবিত্র শ্মশানে কার নির্দেশে, কার অনুমতি নিয়ে এই গেস্ট হাউস তৈরি হলো এবং বিলাসবহুল গেস্ট হাউস দুটো তৈরি আছে এবং সাজানো আছে, আর দুটো তৈরি হওয়ার পথে। তাই যে দুটো তৈরি হওয়ার পথে সে দুটো তৈরি না হয় এবং এখানে যারা শ্মশানের যারা ডোম আছে, সাধু আছে, তাদেরকে দেওয়া হোক, যারা থাকতে পারবে, যাদের বাড়িঘর নাই, ডোম এবং সাধুদের দেওয়া হোক। এই বিলাসবহুল গেস্ট হাউস ভেঙে দেওয়া হোক কিংবা শ্মশানের ডোমেদের দেওয়া হোক, এটা আমাদের দাবি। আজকে আমরা জানতে পেরে সঙ্গে সঙ্গে এসেছি যে এইটা কে খুলে নিয়ে গেল, এই মাল কে চুরি করে নিয়ে গেল, কার দেশে। যে খাট ছিল, বিছানা ছিল, এসি ছিল, টিভি ছিল, এই যে আসবাবপত্র ছিল, এই আসবাবপত্র কার দেশে কে নিয়ে গেল। উদ্দেশ্য একটাই, যাতে এটাকে গেস্ট হাউস নয়, এটাকে গুদাম ঘর, সেটা প্রমাণ করার জন্য কিছু গুদামের মালপত্র, যেগুলো পড়ে থাকা মালপত্র, কিছু ওই ঘরে ভরার চেষ্টা করেছে, কিন্তু ধরতে পারেনি। আমার নাম নিখিল ব্যানার্জি, তারাপীঠ মায়ের সেবাই ছেড়া বিজেপির সহসভাপতি। আমরা সে পান্তশ্রী স্টাফ এখানে এসছি যে স্যার এই যে মালগুলো সব আছে ঢাকতে এসেছিলাম। যে কবে চুরি হয় এখানে মালগুলো বার করা হয়? চুরি তো হয়নি স্যার, এখানে সন্ধ্যার সময় এসে আমরাই খুলে নিয়ে গেছিলাম। আমাদেরকে অর্ডার দিয়েছিল এজেন্সি, কি ওখানকার মাল জালগুলো খুলে নিয়ে এসে আমরা খুলতে এসেছিলাম, এটুকুনি। এই রুমটার নাম কি? এই রুমটা কি কোথায় আছে অবস্থিত? হ্যাঁ, এই রুমটা কোথায় আর কোন জায়গার মধ্যে অবস্থিত? এটা তো স্যার শ্মশান। হ্যাঁ, এটা কি রুম? এমনিতে ধরেন এমনি লোকজন আসতো, তারাপীঠে কোনো ভোগ টোগ থাকলে ভিআইপি এলে ভোগটা ওখান থেকে নিয়ে সেখানে খাওয়াতাম। এখানে কারা খাওয়াতো? ওই এজেন্সিরাই খাওয়াতো স্যার। এই এজেন্সিতে আরামদায়ক জায়গা ছিল নাকি এটা? মানে এখানে এসে রেস্ট করতো,
বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে এসে এখানখানে রেস্ট করতে হয়তো ভোগের টাইম আসতো, ভোগ টোগ খেতো, খেয়ে দিয়ে আবার চলে যেত। মন্দির কমিটি জানতো এই ব্যাপারটা যেখানে না স্যার, ওই ব্যাপারে স্যার আমরা কিছু বলতে পারবো না। আপনার সামনে যখন খুলে নিয়ে গেল, আপনি খুলে নিয়ে গেলেন, হ্যাঁ, তো আর অন্য কাউকে জানিয়েছিলেন? না আমরা ওই সব ব্যাপারে আমরা কাউকে কিছুই জানাইনি। আমাদেরকে বলেছিল আমরা এসছি, মিস্ত্রি এসেছিলো, এসি মিস্ত্রি ওরা এসিগুলো খুলে নিয়ে গেছে, এইটুকুনি জানি। আর এই যে অন্য আসবাবপত্র ভরে দিয়েছেন, এগুলো কে ভরে? এগুলো স্যার আমরা বলতে পারবো না, কে বললো? ওগুলো সব মিস্ত্রিরাই ভরেছে। যেগুলো যে খুলেছেন ওগুলো কোথায় রেখেছেন? ওগুলো সব পঞ্চাশিতে আছে, গেস্ট হাউস। যে খুলতে পেরেছে তার নাম কি? সুনীল রবিদাস, সে কি কাজ করে? এজেন্সি, বাড়ি? বাড়ি পাইকর।